আধার কার্ডের ডকুমেন্ট আপডেট। হ্যাঁ বন্ধুরা, আপনাদের আধার কার্ড এমন একটা ডকুমেন্টস যেটা কিনা প্রত্যেকটা কাজে আপনাদের লাগে। হ্যাঁ, সেটা ব্যাংকিং ক্ষেত্রে বলুন, সরকারি যোজনার সুবিধা নিতে বলুন, অথবা বিভিন্ন ধরনের প্রশাসনিক কাজের জন্য আধার কার্ড লেগে থাকে আমাদের। তাই বন্ধুরা, আমাদের আধার কার্ডটাকে সবসময় সচল রাখাটা খুবই জরুরি। আর এই আধার কার্ড সচল রাখতে আপনাদের করতে হবে কয়েকটি কাজ। কি করতে হবে এবং কিভাবে করবেন সেটা আমি সমস্ত এই ভিডিওতে জানাবো। এবং যদি আপনারা এই কাজটি না করে থাকেন তাহলে আপনাদের আধার কার্ডটা বন্ধ হয়ে যাবে বা নিষ্ক্রিয় হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আমি সঠিক কথাই বলছি। আপনাদের আধার কার্ডটা কিভাবে সচল রাখবেন সমস্ত বিষয়টাই এই ভিডিওতে আলোচনা করা হবে এবং লাইভ দেখানো হবে যে কিভাবে আপনারা এই প্রসেসটা করবেন। এবং আপনারা চাইলে নিজের মোবাইল থেকে বাড়িতে বসে এই কাজটা করে নিতে পারেন। বন্ধুরা, প্রথমেই বলে দিই, আধার কার্ড হচ্ছে আমাদের প্রত্যেক ভারতবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট এবং যে কার্ডটি শূন্য থেকে মানে একদম ছোটবেলা থেকে আমাদের আজীবন ধরে রাখতে হয়। হ্যাঁ বন্ধুরা, আধার কার্ড সাধারণত দুই প্রকারের হয়ে থাকে। সাধারণত ব্লু আধার কার্ড, যেটা 0 থেকে 5 বছর অবধি, 5+ উপরে যেগুলো সেগুলো হচ্ছে হোয়াইট আধার কার্ড আমরা দেখে থাকি। এবার ব্লু আধার কার্ড যারা করেন তাদের কি করতে হয়, 5 বছর পরে তাদের বায়োমেট্রিক আপডেট করতে হয়। সেক্ষেত্রে 10 আঙুলের ছাপ, চোখের আইরিসটা নেয় এবং ফটো আপডেট হয়। এছাড়াও আপনারা চাইলে মোবাইল নাম্বারটা আরেকবার লিঙ্ক করতে পারেন। এর পরবর্তী সময় যাদের 5-এর উপরে আধার কার্ড করা, 10 বছর বয়স পূর্ণ হলে তখন আবার তাদের সেম একই বায়োমেট্রিক আপডেট করতে হয়। এবং যাদের 10 বছরের উপরে আধার কার্ড করা হয়েছে, 10 বছর বয়সের পরে গিয়ে আধার কার্ড করা হয়েছে, তাদের 15+ হলে তখন গিয়ে আবার বায়োমেট্রিক করতে হয়। এই 3টে প্রসেস করে নিতে হয়। অনেকে কি করে, সেই প্রথমবার আধার কার্ড হয়ে থাকলে কি করে, সেই আধার কার্ডের আপডেটটা মানে বায়োমেট্রিক আপডেট, মানে যেমন 10 আঙুলের ছাপের কথা বললাম, চোখের মনির আপডেট মানে আইরিসটা নেয়, আমাদের ফেসটা নেয়, এছাড়া আমাদের ফোন নাম্বারটা লিঙ্ক। এই 4টে প্রসেস আপনারা অনেকেই করেন না, যা না করলে আপনাদের আগামী দিন আধার কার্ডটা সক্রিয় নাও থাকতে পারে। তাই সকলকে বলো, যাদের আধার কার্ড 5 বছরের আগে করা হয়েছে তাদের 5 বছর প্লাস হলেই বায়োমেট্রিক আপডেট করে নিন। যাদের 10 বছরের বয়সের আগে আধার কার্ড করা হয়েছে, 10+ যখন হচ্ছে বয়স, তখন ফের বায়োমেট্রিক আপডেট করুন। এছাড়া 15 মানে 15 বছরের বয়সের আগে যদি আধার কার্ড হয়ে থাকে তাহলে 15+ বয়স হলে আধার কার্ডটা বায়োমেট্রিক আপডেট করে নিন। 2 নম্বর প্রসেস, যেটা আধার কার্ডের ডকুমেন্ট আপডেট। হ্যাঁ বন্ধুরা, আমরা সাধারণত জানি 2012 থেকে 14 সাল অবধি মোটামুটি একটা আধার কার্ডের প্রক্রিয়া গভর্নমেন্ট থেকে সরাসরিভাবে আমাদের করা হয়েছে। কোনো স্টেটে দেখা গেল বেশি হতে পারে বা তার আগেও করে থাকতে পারে। তো এর মূল বিষয়টা হচ্ছে আপনাদের আধার কার্ডটাকে সক্রিয় রাখতে গভর্নমেন্ট তরফ থেকে আধারের বয়স যদি 10 বছর হয়ে থাকে তাহলে সেটাকে ডকুমেন্ট আপডেট করার জন্য বলা হয়েছে। এবার আপনি বলবেন, আমার আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করব, তা আধারের বয়স 10 বছর হয়েছে কিনা কি করে বুঝবো? হ্যাঁ বন্ধুরা, দেখবেন আধার কার্ডটা যখন খুলবেন, আধার কার্ডের সাইডে ইস্যু ডেট লেখা আছে। ইস্যু ডেটটা হচ্ছে আপনার আধার কার্ড প্রথম যখন ইস্যু হয় সেই ইস্যু ডেটটা লেখা থাকে। ধরুন 2014 সালে আপনার আধার কার্ডটা হয়েছে, তাহলে আপনার 2024 সালে গিয়ে আধার কার্ডের বয়স, কিন্তু আধার কার্ডের বয়স মানে আধার কার্ডটা জেনারেট হয়েছে তার বয়স 10 বছর হচ্ছে। সেক্ষেত্রে আপনাদের আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করতে হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। যদি না করেন আধার কার্ড কিন্তু আগামী দিন নিষ্ক্রিয় হতে পারে বা ইনঅ্যাক্টিভ হয়ে যেতে পারে। গভর্নমেন্টের তরফ থেকে মানে আধার অথরিটির তরফ থেকে যাদের দেখবেন আধার কার্ডটা লগ ইন করলে এই টাইপের, দেখুন স্ক্রিনে যে মেসেজটা দেখতে পাচ্ছেন, স্ক্রিনে মেসেজটা শো করছে, এরকম মেসেজ শো করছে, তাহলে অবশ্যই তাদের আধারের ডকুমেন্ট আপডেট করে নেবেন। সরকার চাইছে প্রত্যেকের আধার কার্ড যাতে সক্রিয় থাকে এবং বিভিন্ন সরকারি কাজে যখন আপনারা আধার কার্ডটা দেবেন তাতে যাতে সেই কাজে বাধা না হয়। আধারের ডকুমেন্ট আপডেট বিষয়ে আমি তুলে ধরলাম। এবার আমি কিভাবে আপনারা ফোন থেকে নিজেরাই আধারের ডকুমেন্ট আপডেট করতে পারবেন সেটা আমি দেখাবো। প্রথমে আপনাদের ক্রোম ব্রাউজারে আসবেন, uidi.gov.in, এই যে প্রথম যে ওয়েবসাইট, যেটা চলে আসবেন। দেখুন এরকম একটা ইন্টারফেস খুলে যাচ্ছে, এরকম হাতের একটা ফিঙ্গারপ্রিন্টের ছাপ আছে, লগ ইন, এরকমভাবে একটা অপশান খুলছে। তখন আপনারা কি করবেন, এই লগ ইন বলে যে অপশানটা আছে এখানে টাচ করবেন। এই যে এখানে এন্টার আধার নাম্বার বসাবেন আর এন্টার ক্যাপচা, এখানে এই ডান দিকে যে ক্যাপচাটা আছে এখানে বসিয়ে নেবেন। বসে এই যে লগ ইন উইথ ওটিপি যে অপশানটা আছে ওটাতে ক্লিক করবেন। আমি আধার নাম্বার বসিয়ে নিই, ক্যাপচা কোড বসিয়ে তারপর আমি লগ ইন বাটনটা ক্লিক করছি। আমার দুটো অপশান বসানো হয়ে গেছে, আধার এবং ক্যাপচা বসানো হয়েছে। এবার লগ ইন উইথ ওটিপি করলাম। ফোনে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা আপনাদের এখানে এন্টার করতে হবে। আমার মোবাইল ফোনে ওটিপি চলে এসেছে, আমি সেটা বসিয়ে নিচ্ছি। ওটিপি বসানো হয়ে গেছে, আমি এবার লগ ইন উইথ ওটিপি করলাম। করার পরে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে, যেখানে দেখবেন ডকুমেন্ট আপডেট। প্রথমেই রয়েছে ডকুমেন্ট আপডেট, এই যে দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল
14th জুন, এটা 14ই মার্চের জায়গায় 14ই জুন অবধি করা হয়েছে, অত টাইম বাড়ানো হয়েছে। আপনাদের টাইম আছে, কিন্তু সময় থাকতে করে নিন। তারপরে যে ডাউনলোড আধার, অর্ডার আধার পিবিসি, অ্যাড্রেস আপডেট, লক আনলক, বায়োমেট্রিক, অথেন্টিকেশন হিস্ট্রি। তো এবার আপনাদের মেইন যে প্রয়োজন সেটা হচ্ছে আপনাদের ডকুমেন্ট আপডেট করতে হবে। এবং অনেকে আধার কার্ডে অ্যাড্রেস কারেকশন বা আধার কার্ডে বাবার নাম বসানো বা হাজব্যান্ডের নাম বসাতে কীভাবে হয়, যদি ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন। আমি আমার নেক্সট ভিডিওতে আমি জানিয়ে দেবো কীভাবে এই প্রসেসেই খুব সহজেই আপনারা বাড়িতে বসে এটা করতে পারেন। আপাতত আমি আধারের ডকুমেন্ট আপডেটটা দেখাচ্ছি। দেখুন এই যে ডকুমেন্ট আপডেট প্রথমেই যেটা অপশন আছে সেখানে এই যে নেক্সট বাটন, ডান দিকের নিচে নেক্সট বাটন যেটা আছে সেখানে প্রেস করব। আধার ডকুমেন্ট আপডেট করতে গেলে কি কি ডকুমেন্ট লাগবে আমি ডকুমেন্ট লিস্ট বলে দিচ্ছি। প্রথমত প্রুফ অফ অ্যাড্রেস আর প্রুফ অফ আইডেন্টিটির মধ্যে কি কি লিস্ট আছে আমি এখান থেকে পুরো ডিটেলে দেখাবো, অতএব বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন। নেক্সট বাটনটা ক্লিক করব। নেক্সট বাটনে গেলে পরের স্টেপ এলো, এখানে হাউ ইট ওয়ার্কস। এখানে ওই সেম জিনিসটাই আছে, একটা প্রথম স্টেপে আপনার প্রুফ অফ আইডেন্টিটি দিতে হবে, আর সেকেন্ড স্টেপে আছে যেটা আছে প্রুফ অফ অ্যাড্রেস দিতে হবে। তো নেক্সট গেলাম, নেক্সটে গিয়ে এবার আপনার যে ডিটেলস সেটা দেখিয়ে দেবে, এখানে নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, এই ডিটেলসগুলো দেখিয়ে দেবে। স্লাইডটা উপরে করে নিলাম, করে নিয়ে চেক যেটা গোল যে বাটন আছে, আই ভেরিফাই দ্যাট দ্য অ্যাবাভ ডিটেলস আর কারেক্ট, এটা ক্লিক করব। এটাকে টিক করব, টিক করার পরে নেক্সটে ক্লিক করব। গাইডলাইন যেটা দিয়েছে, গাইডলাইন ফর আপলোডিং ডকুমেন্টস, এখানে আছে ডকুমেন্ট সাইজ শুড বি লেস দেন 2 MB, 2 MB নিচে হতে হবে। এবং ডকুমেন্টস কি কি ফাইলে দিতে পারেন, PNG, JPG অ্যান্ড PDF, এই কটা ফাইলের ফরম্যাটে দিতে পারেন। এইবার কি কি লাগবে দেখুন, প্রথমে যেটা আপলোড করতে হবে সেটা প্রুফ অফ আইডেন্টিটি। প্রুফ অফ আইডেন্টিটির যে লিস্ট আছে, সিলেক্ট ডকুমেন্ট, আপনাদের এতগুলো লিস্ট আছে, দেখে নিন স্ক্রিনে ভালোভাবে দেখতে পাচ্ছেন। CHS, ESI, মেডিক্লেম কার্ড ইস্যুড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট অ্যান্ড PSU, এইটা দিতে পারেন। ডিসেবিলিটি আইডেন্টিটি কার্ড, কোনো ডিসেবিলিটি পার্সন যারা আছেন তারা ডিসেবিলিটি আইডেন্টি কার্ড দিতে পারেন। ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন, ফরেন পাসপোর্ট দিতে পারেন, যে ইন্ডিয়ান পাসপোর্ট, কিষাণ পাসবুক, ম্যারেজ সার্টিফিকেট দিতে পারেন, আপনার রেশন কার্ড দিতে পারেন, SC ST OBC কার্ড দিতে পারেন, স্কুল লিভিং সার্টিফিকেট দিতে পারেন। আপনারা এতগুলো ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা প্রুফ অফ আইডেন্টিটি হিসেবে দিতে পারেন। এরকম নিচে আছে ভোটার কার্ড, আমি ভোটার কার্ডটা সিলেক্ট করলাম, করে ওকে প্রেস করলাম। ওকে করলে এইখানে দেখুন আপলোড ডকুমেন্টস, এই আপলোড ডকুমেন্টসে টাচ করবেন, দেখুন কন্টিনিউ টু আপলোড। কন্টিনিউ টু আপলোড করলে আপনাদের যে গ্যালারি আছে, যেখানে ফাইল ডকুমেন্টসটা সেভ আছে, সেইখানে ওপেন হবে। দেখুন ক্যামেরা থেকে ডাইরেক্ট নিতে পারেন, অথবা আপনারা মিডিয়া পিকার থেকেও নিতে পারেন, মানে আপনার ফোনে যদি সেভ করা থাকে সেখান থেকেও আপনারা নিতে পারেন। ডকুমেন্টস এটা সিলেক্ট করে আমি আপলোড করে নিলাম। আপলোড করার পরে দেখুন পরের স্টেপে যাচ্ছি। পরের যেটা আছে দেখুন প্রুফ অফ অ্যাড্রেস। কোনো কিছু অসুবিধা হলে আপনারা অবশ্যই ভিডিওটা আবার প্রথম থেকে চালিয়ে দেখে নেবেন। দেখুন রয়েছে প্লিজ আপলোড প্রুফ অফ অ্যাড্রেস। প্রুফ অফ অ্যাড্রেসের মধ্যে যা ডিটেলস আছে এই যে দেখে নিন, অ্যালটমেন্ট লেটার, ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট, ইন্ডিয়ান পাসপোর্ট, কিষাণ পাসবুক, মোটামুটি একই টাইপের কিছু ডকুমেন্টস ম্যাচ করবে। যেমন রেশন কার্ড আছে, রেশন কার্ডও দিতে পারেন, আপনাদের নেট কপি যে রেশন কার্ড সেটা দিতে পারেন, SC ST কার্ড সার্টিফিকেট দিতে পারেন, গেজেটেড নোটিফিকেশন দিতে পারেন। দেখুন এখানে নিচে ভোটার কার্ড, ওয়াটার বিল, টেলিফোন বিল, এই সমস্ত ডকুমেন্টস আপনারা দিতেই পারেন। তো আমি ভোটার কার্ডটা আবার সিলেক্ট করলাম, করার পর ওকে বাটনটা প্রেস করব। আবার যথারীতি সেই আগের ডকুমেন্টসের মতোই এটাকে আপলোড করতে হবে। আবার আপলোড অপশানে গিয়ে মিডিয়া পিকার থেকে গিয়ে আমার যেখানে ফাইল সেভ রয়েছে সেটা এখানে নিলাম। এবার দেখুন এখানে নিচে আই হ্যাভ গিভ মাই কনসেন্ট দ্যাট ইনফরমেশন অর ডকুমেন্টস প্রোভাইডেড অর আপলোডেড বাই মি, অ্যান্ড এইটা একটা ডিক্লারেশন রয়েছে যেটা সবাইকেই করতে হয়। এবং এই যে বাঁদিকে যে গোল যে অপশনটা আছে সেখানে চেক করব বা টিক করব, করার পর নেক্সটটায় ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর দেখুন এখানে একটা কনফার্মেশন চাইছে। এই জায়গাটা ভালো করে বুঝুন, আপনাদের যে ডকুমেন্টসগুলো আপলোড করছেন সেটা কিন্তু অবশ্যই আপনাদের আধার কার্ডে যে নাম আছে, ডেট অফ বার্থ আছে, বাবার নাম, অ্যাড্রেস আছে, যেন সেই সাপোর্টিং ডকুমেন্টসের সঙ্গে যেন ম্যাচ করে, সেই স্পেলিং থেকে শুরু করে সব কিছু। কেননা যদি না ম্যাচ করে অনেক ক্ষেত্রে এই ডকুমেন্টস আপডেট রিজেক্ট করে দিতে পারে। এইবার আপনারা ওকে বাটনটা ক্লিক করবেন, ওকেতে প্রেস করার পরে আপনাদের সাবমিশন সাকসেসফুল দেখিয়ে দেবে, ডিটেলস চলে আসবে। এই ডিটেলসটাকে আপনারা ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড করার পরে আপনাদের পরবর্তীকালে এই যে নাম্বারটা থাকবে, পরবর্তীকালে আপনারা স্ট্যাটাস চেক করে নিতে পারবেন। কীভাবে স্ট্যাটাস চেক করতে হয় এবং আপনারা ঘরে বসে কীভাবে আধারের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক করতে পারবেন, এছাড়াও আপনাদের আধারে বিভিন্ন ধরনের তথ্য জানতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আগামী দিন এইটায় প্রচুর তথ্য আসবে। চ্যানেলের সঙ্গে থাকুন, পাশে থাকুন, টাটা।